অনিকেতকে খুঁজে না পাওয়ায় দিশেহারা শ্যামলী। অনিকেতের মন ভালো করার জন্য লং ড্রাইভে যাচ্ছে তারা দুজন। এদিকে প্রিয়ার ফোনে স্যারের ফোন আসায় কান্নায় ভেঙে পড়লো প্রিয়া। হ্যাঁ ভিউয়ার্স, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই প্রিয়ার প্রচন্ড জ্বর এসেছে। প্রিয়া তখন বলে, আমার যে জ্বর এসেছে বাসার কাউকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে শ্যামলীরা অনেক চিন্তায় পড়ে যাবে। মাথাটা প্রচন্ড ধরেছে, বামটা যে কোথায় রেখেছে। ঠিক ওই মুহূর্তে প্রিয়ার ফোনে মেসেজ আসে। প্রিয়া তখন ফোনটা হাতে নিয়ে মেসেজটা চেক করে। তখন প্রিয়া দেখে স্যার মেসেজ করেছে। মেসেজে লেখা ছিল, প্রিয়া তুমি কেমন আছো? আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করেছো, তবে আমি তোমার কাছে মাফ চাচ্ছি। আমি তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি আমার আরেকটা কোম্পানিতে গিয়ে কাজ করবে, যেখানে তোমার সাথে আমার সরাসরি কখনো দেখা হবে না। মেসেজগুলো দেখার পরেই প্রিয়া কান্নায় ভেঙে পড়ে। তখন ভাবে, আমি স্যারকে সেদিন কত অপমান করলাম, তারপর থেকে উনি আমাকে একবারও ফোন দেয়নি, তবে আজকে উনি টেক্সট পাঠিয়েছে, আমি কেমন আছি, আমি কি করছি এগুলো খোঁজ নিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই শ্যামলী অনিকেতকে খুঁজতে এসেছে, কারণ অনিকেত পুজোর আসর থেকে রাগ করে চলে এসেছে। অনিকেত কোথায় তুমি? পুরো রুমে খোঁজার পরেও শ্যামলী অনিকেতকে পায় না। তখন চিন্তায় পড়ে যায়, সরাসরি বাহিরে চলে আসে। শ্যামলী তখন দেখে অনিকেত গাড়ি নিয়ে কোথাও যাবে। পিছন থেকে শ্যামলী ডাক দেয়। অনিকেত তখন বলে, তুমি এখানে কি করছো? শ্যামলী তখন বলে, তুমি দুপুরের খাবার না খেয়ে কোথায় যাচ্ছ? অনিকেত তখন বলে, আমি যেখানেই যাই তোমাকে খোঁজ নিতে হবে না, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। শ্যামলী তখন বলে, আমার উপর অনেক অভিমান হয়েছে তাই না? অভিমান কি ভাঙবে না? এই কথা বলে শ্যামলী অনিকেতের গলা জড়িয়ে ধরে। তখন অনিকেত হেসে ওঠে এবং সেই সাথে শ্যামলীও। তারপর অনিকেত বলে, চলো আজকে তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। এরপর দুজন গাড়িতে করে লং ড্রাইভে চলে যায়। তো এরপরে কি হবে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।